আমার বন্ধু আমারে ফোন দিয়া বলে, কিরে বিদেশ যায় কি ভুলে গেছস? ফোন টোন দেস না, ফোন টোন ধরস না, ঠিকমতো কথা বলস না, কি তোদের কাছে কি টাকা চামু? টাকার কারণে কি মানে ফোন ধরস না? আসলে বন্ধু, টাকার জন্য না রে, তোদের জন্য আমার মন কান্দে। তোদেরকে অনেক মিস করি, কিন্তু পারি না। কারণ দেশে থাকতে তো জানোই, মনে করস ডিটি থাকলেও ডিটি অবস্থায় কথা বলতাম, ফোন ধরতে পারতাম। আর এ প্রবাসের মাটিতে হয় না রে বন্ধু, এ প্রবাসের মাটিতে কিছুই হয় না। কারণ ডিউটির সময় ডিউটি, ডিউটির সময় ডিউটি, কারণ ডিউটির সময় কোনো ফোন ধরা এলাও না, ফোন ধরাই যায় না, ঠিক আছে? তো 15 ঘন্টা ডিউটি করি, 15 ঘন্টা ডিউটি করে যদি বাসায় আসি, তখন শরীরটা একদম স্যারাতে একদম ক্লান্ত হয়ে যায়। যখন বিছনার ফিটটা বাজায় বন্ধু, মনে কর সাথে সাথে ঘুমায়া পড়ে। এর ভিতরে কে ফোন দিল, কে কী করলো না করলো, কোনো কিছুই থাকে না। আসলে বন্ধু, তোরা যেটা সন্দেহ করস, আসলে এটা না রে। কারণ অনেক কষ্ট করতে আসি প্রবাসের মাটিতে, অনেক কষ্ট করতে আসি। আর 15 ঘন্টা ডিউটি করলে তো বুঝে নেই শরীরের দফা কী হয়ে যায়। জেলখানার চেয়ে ভয়ঙ্কর এই প্রবাস, ঠিক আছে? আপনারা দেশের মানুষ হয়তো বা খালি শুধু গল্প শুনছেন। আপনারা অনেকে বলেন ভাই বিদেশ যায় তো মানুষ ভুলে যা, ফোন দিলে ফোন ধরে না, তাদেরকে পাওয়া যায় না ঠিক মতো। আসলে না, তারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, ঠিক আছে? তার জন্য মনে করেন ফোন দিলে ঠিক মতো তাদেরকে পাওয়া যায় না, ঠিক মতো তাদের সাথে কথা বলা যায় না, তাদের পরিবারের সাথে ঠিক মতো মানে তারা ঠিক মতো পরিবারের সাথে কথা বলতে পারে না, মানে সময় দিতে পারে না, ঠিক আছে? এই হলো, এর নাম হলো প্রবাস। আমার বন্ধু আমার এই কথাটা বললো, আসলে খুব কষ্ট পেলাম। আর কষ্ট কি আছে, কারণ বন্ধু তো বুঝে নেই। আর বুঝা যদি বুঝতে পারতো, বন্ধু কিছুদিন পরে আসবে প্রবাসে, তো যদি আসে তাহলে বন্ধু বুঝতে পারবে আসলেই কেন তার ফোনটা ধরি নাই। আর আমার আজ কদিন ধরে ফোন দিতে আছে, তো ঠিক মতো পাইতেছে না। তো মেসেজ দেয়, কিন্তু আমি মেসেজ সিন করি, কিন্তু রিপ্লাই দিতে পারতেছি না। আসলে অতটুকু সময় তাহলে পাইতেছি না। তো বুঝেনি তো প্রবাস জীবন কতটা কষ্টের। আর মনে করেন 15 ঘন্টা ডিউটি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।